বন্ধুরা, পশ্চিমবঙ্গের নবগঠিত সরকার তার একেবারে সদ্য প্রকাশিত 2026-27 সালের রাজ্য বাজেটে একটা গুরুত্বপূর্ণ ব্যবসার উপর আলোকপাত করেছেন, যেটা শুরু করার জন্য মাইক্রো ফিন্যান্স বা ক্ষুদ্র লোন দেবে সরকার। ব্যবসাটি শুরু করবার জন্য প্রয়োজনীয় যাবতীয় ট্রেনিংয়েরও ব্যবস্থা করবে সরকার, যেমন প্রোডাক্ট তৈরি করা, তার প্রচার করা, কম্পিটিশনের মার্কেটে কিভাবে সেলিং করবেন থেকে শুরু করে প্রফিট হিসাব করা, সব দিক থেকেই সাহায্য পাবেন সরকারি পলিসি অনুযায়ী। আর এবার আপনি নিশ্চয়ই ভাবছেন, এমন কি ব্যবসা যেটা সরকার বাজেটে পর্যন্ত উল্লেখ করেছে? আর আজকে সেই ব্যবসাটা নিয়েই সম্পূর্ণ তথ্য দেবো আপনাদেরকে। আর সেই ব্যবসাটি আর কিছুই নয় বন্ধু, ক্লাউড কিচেনের ব্যবসা, যেটা বাড়িতে বসে আপনি পার্ট টাইম হোক বা ফুল টাইম, পুরুষ মহিলা নির্বিশেষে যে কেউ, স্টুডেন্ট থেকে আনএমপ্লয়েড যে কেউ, হাউসওয়াইফ থেকে রিটায়ার্ড পারসন যে কেউ শুরু করতে পারবেন। এবার এই ক্লাউড কিচেন ব্যবসাটি কি সেটা নিয়ে অনেক আগেই অনেক ভিডিওতে আমি বারবার আইডিয়া দিয়েছি আপনাদের, নানা তথ্য দিয়েছি এই ব্যবসা শুরু করা নিয়ে। তবু আজকে যারা নতুন, যাদের জানা নেই এই ব্যবসা সম্পর্কে, যেটা কিনা রাজ্য সরকার পলিসি এনেছে ব্যবসাটাকে প্রমোট করবার জন্য, ব্যবসাকে উৎসাহ দেওয়ার জন্য, তাদের জন্য সম্পূর্ণ তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। সঙ্গে সরকারি পলিসিতে কি কি বলা আছে সেই শুদ্ধ, মানে ক্লাউড কিচেন ব্যবসার মডেল কি, আপনারা জিরো থেকে কিভাবে শুরু করবেন, কত টাকার পুঁজি লাগবে, প্রোডাক্ট সেলিং কিভাবে হয়, কত টাকা ইনকাম হবে এই ব্যবসায়, এবং সর্বোপরি বাজেট প্রস্তাব অনুযায়ী কিভাবে আপনি সরকারি সহায়তা নেবেন এই ব্যবসা শুরু করবার জন্য, সবই স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই ভিডিওতে। তবে সবার প্রথমে জেনে নেব এই ক্লাউড কিচেন ব্যবসা বা ক্লাউড কিচেন যে এই শব্দটা আমরা বারবার শুনছি, এটা অ্যাকচুয়ালি কি। বন্ধু, ক্লাউড কিচেন হলো সোজা কথায় আপনার বাড়িতে, আপনার কিচেন বা রান্নাঘরে আপনার তৈরি করা খাবার সেলিং করার ব্যবসা। সেলিংটা অফলাইনে হতে পারে বা অনলাইনে হতে পারে। কেমন? যদি ধরুন অফলাইনে আপনি আপনার পরিচিত কাস্টমাররা যখন আপনাকে খাবারের অর্ডার দেবে, আপনি সেই খাবার অর্ডারটা সাপ্লাই করবেন, মানে রান্না করে আপনি সেই খাবার সাপ্লাই দেবেন, এটা এক ধরনের মডেল। আবার অনলাইনে জোম্যাটো, সুইগি, উবের ইটস এই রকমের ফুড ডেলিভারি যে অ্যাপগুলো রয়েছে, এর মাধ্যমেও যদি কেউ আপনাকে অর্ডার দেয় খাবার তৈরি করবার, সেই খাবার তৈরি করে ওই অ্যাপের থ্রুতে আপনি কাস্টমারদেরকে ডেলিভারি করবেন, এটাই ক্লাউড কিচেনের ব্যবসা। এবার খাবার বলতে আপনি যেটা বানাতে সিদ্ধহস্ত সেটাই বানাবেন আপনার ক্লাউড কিচেনে। আপনি চাইলে লাঞ্চের মেনুতে বাঙালির ভাত, ডাল, মাছের তরকারি বানাতে পারেন, বা চাইনিজ রাইস, চিলি চিকেন বানাতে পারেন। ইভিনিং মেনুতে ফিশ ফ্রাই, চিকেন পকোড়া থেকে শুরু করে স্যান্ডউইচ, পাস্তা, বার্গার বা চাউমিন, পিৎজা। মানুষ যেটা খেতে পছন্দ করে আপনার এলাকায়, বা আপনার কাস্টমারেরা যেটা খেতে পছন্দ করে, আর আপনি যেটা টেস্টি বানাতে পারবেন সেটাই রাখবেন আপনার মেনুতে। তবে মনে রাখবেন, এই ব্যবসাতে টেস্টটাই কিন্তু আপনার হাতিয়ার। তাই টেস্টি খাবার যেটা আপনি বানাতে পারবেন সেটাই আপনি আপনার ক্লাউড কিচেনের মেনুতে রাখতে পারবেন। মানে আপনার যদি একটু টেস্টি খাবার বানানোর হাত বা ন্যাক থাকে, তাহলে আপনি অনায়াসেই আপনার বাড়ির রান্নাঘর থেকে শুরু করতে পারবেন এই ব্যবসা। এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ক্লাউড কিচেন শুরু করতে গেলে অ্যাকচুয়ালি কী কী লাগে, আমাদের প্রথম সেট আপটা কী লাগে। বন্ধু, নাম্বার ওয়ান যেটা প্রথমেই লাগবে, আপনার একটা রান্নাঘরের সেট আপ লাগবে, যেটা আপনার বাড়িতেই রয়েছে, বা আপনি যদি অন্য কোনো জায়গায় শুরু করেন তাহলে রান্নাঘরের মতো একটা সেট আপ লাগবে। রান্নাঘরের সেট আপ মানে একটা গ্যাস ওভেন, ইন্ডাকশান, মাইক্রো ওভেন, স্যান্ডউইচ মেকার, মিক্সার গ্রাইন্ডার, চিমনি, জুসার, এইসবের একটা সেট আপ। এরপর 2 নম্বর লাগবে আপনার লাইসেন্স। খাবার তৈরির এই ব্যবসায় নামতে গেলে মাস্ট যে লাইসেন্সটা আপনার লাগবে সেটা হচ্ছে FSSAI এর লাইসেন্স, আর সেই সঙ্গে লোকাল গভর্নমেন্টের একটা ট্রেড লাইসেন্স। এই দুটো নিয়েই আপনি কিন্তু এই ব্যবসায় নেমে পড়তে পারবেন। এছাড়া 3 নম্বর আপনার রিকোয়ারমেন্ট হবে, আপনি অনলাইনে খাবার ডেলিভারি করবার জন্য জোম্যাটো, সুইগি, উবের ইটস এইগুলোর সঙ্গে টাই আপ করতে হবে আপনাকে, কারণ এখান থেকে খুব ভালো রকম অর্ডার আসে ইভিনিং স্ন্যাক্স এবং রাত্রি পর্যন্ত। এছাড়া খাবার তৈরির জন্য বেসিক র মেটেরিয়ালস, মানে বিভিন্ন সস, তেল, জ্যাম, জেলি, তারপর র মেটেরিয়ালস হিসাবে যেগুলো লাগে আর কি, সেগুলো লাগবে। এছাড়া লাগবে আপনার খাবার প্যাকেজিং করে ডেলিভারি করবার জন্য প্যাকেজিং মেটেরিয়ালস, যেটা আপনি কলকাতার বড় বাজার থেকে বা অনলাইনে আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু লাগবে আপনার কিচেন সেট আপে, সেটা হচ্ছে একটা ডিপ ফ্রিজার, কারণ অনেক কিছু জিনিস আমাদের ফ্রিজে রাখতে লাগে, তার জন্য একটা ডিপ ফ্রিজার লাগবে। এই হচ্ছে টোটাল আপনার ইকুইপমেন্টস, এইগুলো নিয়ে আপনি কিন্তু আপনার ক্লাউড কিচেন সেট আপ করতে পারবেন। এবার আপনি ভাবছেন তাহলে এই ব্যবসায় নামতে গেলে ইনভেস্টমেন্ট কত টাকা লাগবে, তাই না? আমি এবার ইনভেস্টমেন্টটা ব্রেকআপ করে দিচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। ধরুন আপনার যদি কিচেন সেট আপ রেডি থাকে, মানে রান্নাঘরে বেসিক্যালি আমাদের এই কিচেনের গ্যাস ওভেন, ডিপ ফ্রিজার বলুন, চিমনি বলুন বা মাইক্রোওভেন, এগুলো অলরেডি থাকে। যদি এগুলো সব কিছু থেকে থাকে ইকুইপমেন্ট,
বা দু একটা আপনাকে কেনাকাটা করতে লাগে, তাহলে আপনার মোটামুটি 20,000 থেকে শুরু করে 40-50,000 টাকার মধ্যে সব কিছু হয়ে যাবে। মানে এর মধ্যে ম্যাক্সিমামটাই আপনার র মেটেরিয়ালস প্রকিউরমেন্টের জন্যই লাগবে, আর কিচেন ইকুইপমেন্টস খুবই সামান্য, আর হাতে কিছু ক্যাশ আপনার লাগবে। এবার আপনার রান্নাঘরটা যদি একেবারে বেসিক অবস্থায় থাকে, মানে কিচেনে শুধু গ্যাস ওভেন ছাড়া আপনার যদি আর কিছু না থেকে থাকে, তাহলে আপনাকে কিন্তু বেসিক কিছু কিচেন ইকুইপমেন্টস কিনতে লাগবে। একটা মাইক্রো ওভেন বা ওটিজি কিনতে হবে, একটা ডিপ ফ্রিজার কিনতে হবে, একটা ইন্ডাকশন ওভেন, স্যান্ডউইচ মেকার কিনতে হবে, একটা ডিপ ফ্রায়ার কিনতে হবে, চিমনি কিনতে হবে। এইসব কিনতে কিন্তু মোটামুটি 1 লাখ টাকার মতো খরচ আছে। তাহলে সেক্ষেত্রে আপনার ওই র মেটেরিয়ালস প্রকিউরমেন্টের জন্য 20,000 টাকা রেখে বাকি 80,000 টাকায় কিন্তু আপনি এগুলো কিনে ফেলতে পারবেন। আর এই অ্যামাউন্টটাই যদি 1 লক্ষ টাকার বাজেটের অ্যামাউন্টটাই যদি আপনি নিতে চান, তাহলে কিন্তু আপনি ক্ষুদ্র লোন বা মাইক্রো ফিন্যান্সের থ্রুতে সরকারি সহায়তায় পেয়ে যেতে পারবেন, যাতে অনেক কম ইন্টারেস্টে, অনেক কম সুদের হারে কিন্তু এই আপনি লোনটা পেতে পারবেন এই ব্যবসা শুরু করবার জন্য। আর যদি ফিমেলরা শুরু করেন বা মহিলারা শুরু করেন, তাহলে তো সরকার সবার আগে লোন আপনাদেরকেই দেবে। দেখুন বন্ধু, যে কোনো ব্যবসার মতো এই ব্যবসাতেও প্রোডাক্ট তৈরি করা বা খাবার তৈরি করা খুব একটা বড় কথা নয়। অনেকেই টেস্টি খাবার তৈরি করতে পারেন, কিন্তু সেই খাবারের সঠিক মার্কেটিং তো করতে হবে, মানে খাবারকে বিক্রি তো করতে হবে। অর্থাৎ মার্কেটিং বা সেলিংটা খুব ইম্পর্টেন্ট এই ব্যবসার ক্ষেত্রে। আর এটাই আপনি দুটো পিলার বা দুটো হাতিয়ার ভাবে আপনি এই কাজটি করতে পারেন। এক হচ্ছে অফলাইন মার্কেটিং বা অফলাইন সেলিং, আর একটা হচ্ছে অনলাইন সেলিং। অফলাইন সেলিংটা কিভাবে শুরু করবেন বা কিভাবে চালাবেন আমি একটু গাইড দিচ্ছি। আপনি যদি স্থানীয় এলাকার অনলাইন বুকিং ছাড়াই খাবার বিক্রি করতে চান, তাহলে প্রথমে আপনাকে এলাকায় জানাতে হবে যে আপনি ক্লাউড কিচেন খুলেছেন, আর আপনার কিচেনে কি কি মেনু পাওয়া যাচ্ছে, কি কি দামে পাওয়া যাচ্ছে। তার জন্য বেস্ট উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা একটা নতুন পেজ খুলতে পারেন আপনার কিচেনের নাম দিয়ে, আর তাতে নিয়মিত খাবারের সুন্দর সুন্দর ছবি পোস্ট করুন, মেনু পোস্ট করুন, সুন্দর সুন্দর রিলস পোস্ট করুন নিয়মিত। একটা দিনের জন্য বন্ধ না রেখে কনসিস্টেন্সি মেনটেন করে আপনি নিয়মিত সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে পোস্ট করতে থাকুন, মেনু পোস্ট করুন। এইগুলো দেখে আপনার এলাকার সমস্ত মানুষেরা একেবারেই জেনে যাবে যে আপনি কোন ব্যবসা শুরু করেছেন রিসেন্টলি। প্লাস এখন তো সব এলাকার জন্য এক বা একাধিক ফেসবুক গ্রুপ রয়েছে দেখবেন, তাতে আপনি পোস্ট করুন, খাবারের ছবি ভিডিও শেয়ার করুন, প্লাস মেনু আপনি তাতে অ্যাড করে দিন, যাতে যে কেউ অর্ডার করলে ফোন নাম্বারে ফোন করেই অর্ডার দিতে পারে, বেসিক একটা পেমেন্ট করেই অর্ডার দিয়ে দিতে পারে। আর ডেলিভারিটার ক্ষেত্রেও আপনাকে কিন্তু গুরুত্ব রাখতে হবে। আপনি ডেলিভারি লোকাল এলাকাতে যদি অফলাইনে আপনি খাবার ডেলিভারির ব্যবসায় নামেন, তাহলে আপনি হয় নিজে অথবা ডেলিভারির জন্য কাউকে একটা বলে রাখতে পারেন যে 10 টাকা 20 টাকার বিনিময়ে 1-2 কিলোমিটারের মধ্যে ডেলিভারি করে দিয়ে আসতে পারে। এইরকমভাবে আপনি অফলাইনে ব্যবসা শুরু করতে পারেন। আর এক্ষেত্রে আপনি আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস প্রোফাইলকেও কাজে লাগাতে পারেন। আপনি হোয়াটসঅ্যাপের বিজনেসে আপনার মেনুকে আপলোড করে রাখুন প্রোডাক্ট ক্যাটেগরি লিস্টে, আর সেখান থেকেও কিন্তু আপনি অর্ডার পেতে পারবেন। এবং অটোমেটেড মেসেজিং সার্ভিসও আপনি অটোমেট করতে পারেন হোয়াটসঅ্যাপে, যেটা আপনার বিজনেসকে রান করতে সুবিধা পাওয়া যাবে। মানে এইরকমভাবে আপনি লোকালি আপনার ক্লাউড কিচেনের পপুলারিটি তৈরি করতে পারবেন, পরিচিতি তৈরি করতে পারবেন, যেখানে আপনি অফলাইনেই অর্ডার পেতে পারবেন বন্ধু। এটা আপনার কিন্তু ব্যাকবোন, লোকালি অফলাইনে অর্ডার পাওয়াটা আপনার ব্যাকবোন। ইন ফিউচার ফুড ডেলিভারি অ্যাপ যেমন সুইগি জোম্যাটোতে যদি বন্ধও হয়ে যায়, আপনি কিন্তু আপনার বিজনেসকে রান করতে পারবেন। তাই এটা খুব ইম্পর্টেন্ট। আপনি প্রথম থেকে পপুলারিটিকে গ্রেন করবার জন্য বিভিন্ন কমপ্লিমেন্টারি অফার রাখতে পারেন, যে একটা স্যান্ডউইচ নিলে তার সঙ্গে একটা এই জিনিসটা ফিশ ফ্রাই ফ্রি দিচ্ছি, এইরকম টাইপের কিছু একটা অফার রেখে পপুলারিটি তৈরি করতে পারবেন। এবার অনলাইনে বিজনেস মানে যেটা সব থেকে ইজিয়েস্ট প্রসেস, সেটা হচ্ছে আপনাকে অনলাইন সেলিংয়ের জন্য ফুড ডেলিভারি অ্যাপ যেমন সুইগি জোম্যাটো উবের ইটস যেটা আপনার এলাকায় চলছে, তাতে আপনাকে রেজিস্টার করতে হবে। তাতে খাবারের সুন্দর সুন্দর ছবি দিয়ে প্রাইস সেট করুন, মেনু সেট করে রাখুন আপনার কিচেনের। কাস্টমারকে রিভিউ দিতে বলবেন, যিনি বাই করবেন রিভিউ দিতে বলবেন। এভাবেই আপনি এক এক করে অর্ডার পেতে শুরু করবেন। আর এই ব্যবসার সব থেকে বড় মজা কি জানেন বন্ধু, এখানে কিছুই আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে না রেস্টুরেন্টের মতো। আপনি আগে অর্ডার পাবেন, তারপর গরম গরম খাবার তৈরি করবেন, প্যাকেজিং করে ডেলিভারি করবেন। এবার আপনি ভাবছেন যে এই ব্যবসায় ইনকাম কেমন হয়, তাই না বন্ধু? দেখুন, যে কোনো খাবারের ব্যবসাতেই ভালো প্রফিট মার্জিন থাকে, আর এই ক্লাউড কিচেনের ব্যবসাতে আপনি 50% নেট প্রফিট মার্জিন ধরে চলতে পারেন। এবার ইনকাম এক্স্যাক্ট কেমন হবে সেটা আপনার সেলিং অ্যামাউন্টের উপর নির্ভর করবে। আপনি কতটা রান করছেন, কতক্ষণ ধরে আপনি অনলাইন থাকছেন অ্যাপেতে, এবং কত টাকার সেল করছেন তার উপর কিন্তু প্রফিট মার্জিন নির্ভর করবে। এবার আসি আজকের স্পেশাল পয়েন্টে, মানে রাজ্য সরকার কি রেখেছে এই ব্যবসার জন্য। নতুন বাজেটে এই ক্লাউড কিচেন নিয়ে পলিসি এনেছে সরকার, যে মহিলারা যাতে স্বনির্ভর হতে পারেন তার জন্য ক্লাউড কিচেন খুলতে সরকার হেল্প করবে।
যেমন মাইক্রো ফিন্যান্স বা ক্ষুদ্র অ্যামাউন্টের লোন দেবে স্বল্প সুদের হারে, খাবার বানানোর ট্রেনিং দেবে সরকার মহিলাদেরকে, হাইজিন মেনটেনের ট্রেনিংও পাবেন, কিভাবে সেলিং করবেন তারও ট্রেনিং দেবে। তবে এখনও এই নিয়ে কোনো পোর্টাল বা ওয়েবসাইট কিন্তু সরকার ওপেন করেনি। তাই কিভাবে লোন হবে বা বাকি সব কিছু কোথায় ট্রেনিং হবে, স্টেপ বাই স্টেপ কী হবে সেটা ডিটেলসে জানতে একটু সময় লাগবে। বা বাজেটে মহিলা ব্যবসায়ী উদ্যোগ বাড়ানোর কথা বলা হলেও পুরুষরাও কি এই স্কিমে লোন পাবেন বা ট্রেনিং পাবেন কি না এই সবই জানতে পারা যাবে একবার পোর্টাল ওপেন হলে। আর পোর্টাল ওপেন হয়ে গেলে আমি নিজেই সঠিক তথ্য দিয়ে ডিটেলসে আবার ভিডিও আনবো আপনাদের সামনে। আজকের এই ক্লাউড কিচেন সম্পর্কিত ভিডিওটি এখানেই শেষ করি বন্ধু। যদি কোনো জিজ্ঞাসা আপনাদের মনে থেকে থাকে, জানি অনেক জিজ্ঞাসা থাকার কথা, অনেক কিছু জানার থাকে নতুন করে যারা ব্যবসায় নামতে চান, তো তাদের জন্য বলছি আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি সেই নিয়ে আবার ডিটেলস ভিডিও আনবো আপনাদের জন্য। বা আপনার ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে, তাতেও হোয়াটসঅ্যাপ করতে পারেন কোন বিষয়ে আপনারা জানতে চান, সেই নিয়ে তথ্য ভরপুর আবার ভিডিও আপনাদের সামনে আনবো। ততক্ষণ ভালো থাকবেন বন্ধু, শুভেচ্ছা নেবেন, ব্যবসা করবেন, উদ্যোগী হবেন, ইনকাম করবেন প্রচুর, এই স্বপ্ন নিয়ে এগিয়ে চলুন সামনের দিকে। ধন্যবাদ।